যখন নাকি তেনার জীবন হুমকির মধ্যে পড়ে যায় যে তেনাকে হত্যা করা হবে, সবাই পরামর্শ করেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে আপনাকে হিজরত করতে হবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শহর দেখানো হলো স্বপ্নের ভিতর, যেখানে অনেক খেজুর গাছ আছে, যেখানের মরুভূমি, যেখানের গাছপালা এবং যেখানের শহর, সব কিছুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখানো হলো। সেটা দেখেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে বুঝতে পারলেন যে এটা আর কোথাও নয়, এটা হলো ইয়াসরিব, অর্থাৎ বর্তমান মদিনা, এটা সেখানকার। এবং তিনি মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যখন হিজরত করবেন, আমরা যে ঘটনাগুলো স্বাভাবিকভাবে জানি, বেশি আলোচিত, সেই ঘটনাগুলো আমরা স্ক্রিপ্ট করে যাব, অর্থাৎ সেগুলো আলোচনা করব না। তিনি কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার বিছানায় শোয়াই রেখে গভীর রাত্রে বেলায় সেখান থেকে রওনা দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার যে খাট আছে, তিনার বিছানায় তিনাকে শুয়ে রাখলেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রেখে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীকে যে মক্কার কাফেররা আমানতদার হিসেবে, এবং তিনার যে একটা খ্যাতি ছিল, বিশ্বস্ততার খ্যাতি, সেই কারণেই মক্কার কাফেররা, মুসলমানরা, সব ধরনের মানুষ তিনার কাছে মাল আমানত রাখত, মাল আমানত রাখত। এই মালগুলো যখন নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আলীর কাছে যখন নাকি এই মালগুলো আছে, তখন তিনি এই মালগুলো পরিশোধ করতে 3 দিন লেগে গিয়েছিল। এত পরিমাণ সম্পদ প্রিয় নবীর কাছে আমানত ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে হয়তো কাফেররা প্রিয় নবীর দ্বীনকে বিশ্বাস না করতে পারে, গ্রহণ না করতে পারে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদার, আমিন, তার প্রতি তাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ ছিল না। তাহলে প্রিয় নবীর উপর তাদের এত বিশ্বাস ছিল যে মাল আমানত রাখত। আগের যুগেও দেখা যাইতো যারা ভালো মানুষ তাদের কাছে কিন্তু মাল আমানত রাখত। এখন তো ব্যাংক হয়েছে, যখন ব্যাংকের প্রচলন কম ছিল, তখন কি এলাকার সবচেয়ে ভালো মানুষটার কাছে কি মানুষ স্বর্ণ মুদ্রা হোক, টাকা পয়সা হোক, নিজের দামি